যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক প্রযুক্তি নির্বাহী জামশেদ ঘুমিকে ইরানের পরমাণু কর্মসূচির জন্য নিষিদ্ধ মার্কিন প্রযুক্তি সরবরাহের অভিযোগে গ্রেফতার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জটিল নেটওয়ার্কের মাধ্যমে সরঞ্জাম পাচার করা হতো। বিষয়টি মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার অত্যন্ত অভিজাত ও সুরক্ষিত এলাকা নিউ পোর্ট কোস্ট সমুদ্রমুখী কোটি ডলারের সব বিলাসবহুল প্রাসাদ আর শান্ত পরিবেশের জন্য পরিচিত এই এলাকাটি যে ইরানের পারমাণবিক কর্মসূচির গোপন আস্তানা হয়ে উঠবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। আমেরিকার জাতীয় নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ এক দশক ধরে ইরানের কাছে মার্কিন প্রযুক্তি পাচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন জামশেদ ঘুমি নামের 63 বছর বয়সী এক প্রযুক্তি নির্বাহী। মার্কিন বিচার বিভাগের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা এই ব্যবসায়ী 2011 সাল থেকে ইরানের পারমাণবিক প্রকল্প এবং দেশটির এলিট ফোর্স IRGCর কাছে অত্যন্ত সংবেদনশীল মার্কিন সরঞ্জাম সরবরাহ করছিলেন। শুরুটা হয়েছিল খুব সাদামাটাভাবে, নিজের ব্যক্তিগত ইবে এবং পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে। পরবর্তীতে এটি রূপ নেয় এক বিশাল চোরাচালান নেটওয়ার্কে। তদন্তকারীদের মতে শুধু 2014 থেকে 2018 সালের মধ্যেই প্রায় 275 টন এন্টারপ্রাইজ হার্ডওয়্যার পাচার করেছে এই চক্র। পাচারের কৌশলটি ছিল বেশ চতুর। মার্কিন প্রযুক্তি উৎপাদনগুলো প্রথমে আরব আমিরাত বা তৃতীয় কোনো দেশে পাঠানো হতো। এরপর শিপিংয়ের আসল কাগজপত্র জালিয়াতি করে তা পৌঁছে যেত ইরানে। অভ্যন্তরীণ বার্তালাপে তারা ইরানকে মাদারল্যান্ড বলে ডাকতেন। এই পাচার চক্রের মাধ্যমে প্রায় $15 মিলিয়ন লেনদেন হয়েছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, হংকং ও তুরস্কের অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে। এই কালো টাকায় ঘুমি ক্যালিফোর্নিয়ায় $35 মিলিয়ন প্রাসাদে রাজকীয় জীবনযাপন করছিলেন। এই ঘটনাটি মার্কিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাধারণ বাণিজ্যিক ব্যবস্থার ভেতরেই শত্রু দেশের নেটওয়ার্ক গড়ে তোলার এক বড় দুর্বলতাকে সামনে এনেছে।